কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ নাগরিক হত্যার দায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজন ও শিল্পী সমাজের প্রতিনিধিরা। রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি জানান তারা। সরকার দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে নাগরিকদের মুখ বন্ধ রাখতে চায় বলেও মন্তব্য করেন বক্তারা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে সরকারের দমন নিপীড়ন বন্ধের দাবিতে রাস্তায় বিশিষ্টজন ও শিল্পী সমাজের প্রতিনিধিরা। তারা বর্তমান পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করে বলেন, দেশজুড়ে শিক্ষার্থীদের নির্বিচারে আটক করা হচ্ছে, বিভিন্ন পর্যায়ে নাগরিকদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা। বাংলাদেশের 2024 এই গণ আন্দোলন, এই শিক্ষার্থীর আন্দোলন বৃথা যেতে পারে না। আহত এবং নিহত প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে। অবিলম্বে গণগ্রেপ্তার এই আন্দোলনের সাথে সম্পর্ক থাকবে আমার কারণে তাদেরকে গ্রেপ্তার করছেন, তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের হত্যা ও নির্যাতনের দায় নিয়ে সরকারকে ক্ষমতা থেকে সরে যাওয়া উচিত। সে মানুষকে আমরা আহ্বান জানিয়েছি, আপনারা ঘর থেকে বের হন, আপনারা ঘর থেকে বেরিয়ে আসেন এবং দাবি তোলেন, সোচ্চার হন যে এই হত্যাকাণ্ডের দায় আসলে কার। এই হত্যাকাণ্ডের দায় সরকারের। সরকার প্রধান হিসেবে শেখ হাসিনাকে পদত্যাগ করে এই হত্যার দায়ভার কাঁধে নিয়ে একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ আসলে তৈরি করতে হবে। যারা আজকে এই স্বৈরাচারকে কোনো না কোনো ভাবে বাঁচিয়ে রাখার, টিকিয়ে রাখার জন্য দালালি করে যাচ্ছেন, একদিন এই সবার বিচার হবে। এদিকে ধানমন্ডির ৭ মসজিদ সড়কে গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজের ব্যানারে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে অভিনয় শিল্পীরা। কোটা সংস্কার আন্দোলনে দেশে গণহত্যা চালানো হয়েছে বলে মন্তব্য করেন শিল্পীরা। তারা বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের জন্য সরকারকেই দায় নিতে হবে। এ সময় ৭ মসজিদ সড়কে একটি প্রতিবাদী মিছিল বের করা হয়। এতে সরকারের পদত্যাগ দাবিতে স্লোগান দেন অভিনয় শিল্পীরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।